হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি রান্না করতে চলেছি খাসির মাংসের পাতলা লাল ঝোল, একেবারেই দেশি ঘরোয়া স্বাদে। একবার খেলেই কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রান্নাটা করতে হয়। তো খাসির মাংসের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মতন খাসির মাংস। সেটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক সেই মশলাগুলো কি কি। প্রথমেই আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, এরকম বাটির হাফ বাটি মতন টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা দিলে কিন্তু মাংসটা খুব সফট হয় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। তো সব টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা বেটে আমি দিয়ে দিলাম, আর কিছুটা কুচিয়ে রাখা রয়েছে। 1 বাটি মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা। দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি হলুদ। তো হলুদটা একটু বেশি দিতে হবে, মাংসতে একটু হলুদটা বেশি লাগে। এখানে আমি 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। আর দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন। তো খাসির মাংস কিন্তু সর্ষের তেল রান্না করলে কিন্তু বেশ ভালো হয়। তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, রিফাইন তেল দিয়ে। তো এবার আমি এই সময় কিন্তু এতে আমি নুন মেশালাম না, আর হাত দিয়ে কিন্তু ভালো করে আমি মাংসর সাথে সমস্ত মশলাগুলোকে কিন্তু মাখিয়ে নেব। এই সময় নুন দিলে কিন্তু মাংস থেকে জল ছাড়বে আর মাংসটা কিন্তু পাঞ্চা পাঞ্চা লাগবে। তো ভালো করে হাত দিয়ে সুন্দর করে 5 থেকে 6 মিনিট মতন আমি মেখে আর আধ ঘন্টা মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। রান্নাটা করব আমি আলু দিয়ে। এখানে আমি 4-5টা আলু ভালো করে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা আমি এবার ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সর্ষের তেলটা দিয়ে গরম হয়ে গেলে তারপর আমি আলুগুলোকে আমি ছেড়ে দেবো তেলের উপরে। তো সব আলুগুলোকে আমি দিয়ে বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো কিন্তু যত ভালো করে লাল লাল করে ভাজা হবে তত কিন্তু আলু টেস্টটা কিন্তু ভালো হবে মাংসের মধ্যে দিলে। এইভাবে নেড়ে নেড়ে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তেলের থেকে। তো সব আলুগুলোকে তুলে নেওয়ার পরে যে তেলটা পড়ে থাকবে সেই তেলের উপরে কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করে দেবো। যেহেতু মাংসটা রান্না হবে তার জন্য আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এতে এলাচ লবঙ্গ দারচিনি দেবো। তো তার আগে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। এই চিনিটা দেওয়ার একটাই কারণ মাংসের রঙটা সুন্দর লাল হওয়ার জন্য। তো মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি, ভালো করে দিয়ে দিয়েছি। এলাচটা কিন্তু একটু ফাটিয়ে নিয়েছিলাম। তো এবার একটু ভাজা ভাজা করে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, বাদামি করে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে। তো সেই মাংসটা আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে 6 থেকে 7 মিনিট মতন। প্রথমে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এই খুন্তিটার সাহায্যে। তো বন্ধুরা, ভালো করে কিন্তু নেড়ে নেড়েই কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। খাসির মাংস কিন্তু কষানোর উপরেই নির্ভর করে। তো দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে মাংসটা সুন্দরভাবে। তলা যাতে না লেগে যায় তার জন্য কিন্তু মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতন একটু ঢেকে রান্না করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে আর জল ছেড়েছে মাংসটা থেকে। এই জলটা কিন্তু কিছুটা কিন্তু ভালো করে আমাদের শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, কষিয়ে কষিয়ে মাংসটাকে কিন্তু জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। তো ভালো করে এই অবস্থাতে আমাদের নেড়ে নিতে হবে। তেল ছেড়ে গেছে মাংস থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন। পরিমাণ মতো নুন আমি সবার লাস্টে এবার দিয়ে দিচ্ছি। নুনটা এরকম সময় দিলে কিন্তু মাংসটা কিন্তু ভালোভাবে রান্না হবে আর খেতেও ভালো লাগবে। মাংসটা কিন্তু দরকাচা মেটে যাবে না। তো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মাংসটাকে কড়াইতে কিন্তু রান্না করব না, আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তো আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। যত নেড়েচেড়ে কষিয়ে রান্না করা হবে মাংস কিন্তু তত বেশি সুস্বাদু হবে। আর এর মধ্যে আমি এবার আলু দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আরও
3-4 মিনিট মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিন্তু লাস্টের দিকে দিতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে। তো আলুগুলো দেওয়ার পরে এবার আমি সব মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকম একটা প্রেসার কুকার আমি নিয়ে নিচ্ছি। এই প্রেসার কুকারের মধ্যে সব মাংসগুলোকে আমি এবার দিয়ে দিলাম। সব মাংসগুলোকে দিয়ে তারপরে পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। তো মাংসগুলোকে সব দেওয়া হয়ে গেছে। এবার ওই মাংসের কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা জল দিয়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর আরও একটু জল আমি অ্যাড করে দেব। যতটা মাংস আছে সেই পরিমাণ আমি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো তার জন্য জলটা একটু বেশি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটাকে ভালো করে আটকে দিচ্ছি। তো ঢাকনাটাকে আটকে দিয়ে গ্যাসের উপরে আমি বসিয়ে দিয়ে অন্তত 7 থেকে 8খানা সিটি মেরে নেব। তারপরে আমি ঢাকনাটাকে খুলে নেব। তো খোলার আগে কিন্তু অন্তত 5 মিনিট একটু ওয়েট করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু খুললে হবে না। তো দেখছেন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে, একদম লাল টুকটুকে। আর মাংসগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে আপনারা খাসির মাংসের পাতলা লাল ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আজকের জন্য ধন্যবাদ।